কস্টিউম পরা হয়ে গেছে, তোমাদের এখন দেখাতে পাচ্ছি না, পুরো মেকআপ হোক তারপরে তোমাদের দেখাবো। এই যে দাঁড়াও দেখাচ্ছি আমাদের সাথে কে যাচ্ছে। এই যে মামাই এসছে, মামাইয়ের বন্ধু হয়তো শুভজিৎ, সেই জন্য যাচ্ছে, প্লাস আবার আমাদের পারফরমেন্স সব মিলিয়েই আর কি মামাইও যাচ্ছে আমাদের সঙ্গে। আমরা চললাম, এবার বাকিটা গিয়ে রবীন্দ্র ভবনে পৌঁছে, কারণ প্রচন্ড গরম, লু বইছে, রবীন্দ্র ভবনে গিয়ে আবার বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে এসে গেছি রবীন্দ্র ভবন, এবার আমরা রেডি হব। এখন তো একটা যাচ্ছে তাই অবস্থা, রেডি হওয়ার পর তোমাদেরকে দেখাবো, আর সবার সাথে কে কি করছে সবার সাথে সেটাও শেয়ার করে দেবো, সাথে থাকো। এই যে আমরা রেডি হয়ে গেছি, কোচিকে নিয়ে মাও চলে এসছে, মামাই নিয়েও এসে গেছে, তোমরা তো দেখতেই পেয়েছো। আর কি কি হয় তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের ফার্স্ট আছে ক্লাসিক্যাল ভারতনাট্যমের উপর পারফরমেন্স, তো আমাদের ড্রেসটাও তোমাদেরকে শো করছি কিরকম ভাবে আমরা রেডি হয়েছি, তোমরা সাথে থাকো। আচ্ছা, আমাদের যে ড্রেসটা, আমরা যে কস্টিউমটা বানিয়েছি সেটা বানিয়েছি হচ্ছে সোম টেলার, সেটা হচ্ছে রিশরাতে, ওনার নাম হচ্ছে রতন জেঠু। আপনাকে পুরো কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, আপনারা দেখে বুঝতেই পারবেন যে আমাদের এই যে দেখছেন এত সুন্দর একটা ভারতনাট্যমের ড্রেস পরেছে বৌদি এবং মান্তু, দেখছেন অত্যন্ত সুন্দর ড্রেসটি তৈরি করেছেন, এবং কে তৈরি করেছেন সে বিষয়ে আপনাকে মান্তু ডিটেলসে বলবে পরে। আগে ড্রেসটা দেখুন, যে দুটোর কম্বিনেশনই খুব সুন্দর, কালার কম্বিনেশন এত ভালো লাগছে, খুব ব্রাইট লাগছে দেখতে। মান্তুর এবং বৌদির ড্রেসটা দেখলেন যে কতটা সুন্দর রয়েছে। উনি কিন্তু শুধু ভারতনাট্যম নয়, বিভিন্ন ক্লাসিক্যাল ড্রেস বানিয়ে থাকেন, এবং কি কোথায় যাবেন, কিভাবে যাবেন, কিভাবে কন্ট্যাক্ট করবেন, সবটাই মান্তু আপনাদের জানিয়ে দেবে। আমাদের ফার্স্ট পারফরমেন্স কমপ্লিট, আমাদের এবার সেকেন্ড পারফরমেন্স, তার আমরা ড্রেস পুরো রেডি হয়ে গেছি। আমার মামাই যেহেতু আমাদেরকে প্রচুর হেল্প করছে, আমাকে ফুল রেডি করে দিয়েছে। এবার আমাদের রবীন্দ্র নৃত্য তোমরা দেখতেই পাবে, পরে পরে সমস্ত পারফরমেন্স দেবো। হ্যাঁ, বৌদির আর একটা পারফরমেন্স আছে, সেখানে এটা হয়ে গেলে দেন ওটার জন্য আমার রেডি হবে। আর এই যে দেখো পিছনেও সবাই হচ্ছে রেডি হয়ে গেছে। এবার আমরা এগোবো পারফরমেন্সের দিকে, তাই স্টেজের দিকে আমরা এগোই। টাটা। পারফরমেন্স শেষ, বৌদি এখন চেঞ্জ করছে। বৌদির আর একটা পারফরমেন্স আছে, আমি মায়ের কাছেও ছিল, মায়ের থেকে নিয়ে চলে এসেছি আমাদের ব্যাক স্টেজে, ওকে নিয়ে আমি একটু থাকি, তারপর দেখি কী হয়। আর যথারীতি পারফরমেন্স তো চলছে, পরপর সিকোয়েন্স ওয়াইজ। कश्मीर में तू कन्याकुमारी
এই যে কোচিংয়ে নিতে চলে এসছে, পারফরমেন্স চলছে। আর এই যে সবই বৃথা আমায় ছাড়া, ধরে থাকুক আমার বুক ধারা, আমি একটুখানি কোচিং খাবার বানাচ্ছি। রাজার মতো হলো আমি একটুখানি ওর খাবারটা বানিয়ে নিই। এই যে দেখো কচি কাচাদের পারফরমেন্স, একদম ছোট ছোট ওরা। এদের দেখতেই খুব মিষ্টি লাগে। জানি না আমার ভয়েস তোমরা শুনতে পাচ্ছ কিনা। बदतमीजी एक बीमारी है, ऐसी बीमारी जो টোটাল রবীন্দ্র
সবাই লাইট, ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিয়েছে। এই যে আমরা উপস্থাপিত করতে চলেছি। তারপর আরো একটা ওয়েস্টার্ন পারফরমেন্স থাকবে। প্রায় সমাপ্তি লগ্নের দিকে আমরা, সঙ্গে থাকুন। এই মুহূর্তে মঞ্চে আসবে শুভম ডান্স একাডেমির ইচ্ছে তৈরি, যেটা বৈদ্যবাটির ব্রাঞ্চ। ভগবানের মতো স্যারকে নিয়ে কি বলবো, স্যার যদি আমাকে এই জায়গা করে না দিতেন আমি জীবনে কিচ্ছু করতে পারতাম না। আমি নাচের স্কুল নাচ স্যার যদি জায়গা না করে দিতেন আমি স্যারের কাছে চিরদিন কৃতজ্ঞ। রিকিতা প্লিজ। আমি অনেক বছর ধরেই তো দাদার সাথে আছি, স্যার কম দাদা বেশি। আমি ইমোশনাল ডেফিনেটলি, বাট কিছু কথা না বললে নয়। আমরা খুব সহজে অনুষ্ঠানের আগের দিন, এক মাস আগে বলে দিতে পারি, স্যার আজ আমার এই অসুবিধাটা আছে, আমি প্রোগ্রামটা করতে পারবো না। আজকে হয়তো এর থেকে বড় উদাহরণ আর কিছু হতে পারে না,
পিতৃহারা একজন এই অবস্থায় এই বেশে এত বড় একটা অনুষ্ঠান দেখিয়ে দিলেন করে। এরপর সত্যিই মনে হয় কারণ একটা কথাও সাজে না যে আমার এই অসুবিধার জন্য আমি অনুষ্ঠানটা করতে পারছি না। শিল্পীদের হয়তো এরকমই হতে হয়, নিজের শেষ নিঃশ্বাসটা পর্যন্ত এই মঞ্চটাই যেন তার কাছে থাকে। আর ধন্যবাদ তো বটেই, ধন্যবাদ দিয়ে দাদাকে ছোট করতে পারবো না। আমার কাছে দাদা আর আমি বোনই, সেইভাবে একসাথেই এগিয়ে যেতে চাই সারা জীবন। এটুকু, ধন্যবাদ। ভেরি ওয়েল স্যার, থ্যাংক ইউ সো মাচ। কারণ আরেকটু বলার আছে, যেটা হচ্ছে এর সম্পর্কে। একে আপনারা প্রত্যেক বছরই দেখেন, প্রচুর বক বক করে, পুরো শুরু থেকে শেষ অবধি স্টেজটাকে পুরো মাতিয়ে রাখে। তো এ তো জয়িতা সবাই চেনেন, কিন্তু ওকে যদি আজকে আমি একটু সম্বর্ধনা না দিই সেটা আমার মানে ভেতরকার হবে। কারণ ও কিন্তু মানে রিকিতার আগে থেকেও আমার সাথে রয়েছে আর কি। মানে আমি যখন কলেজে পড়ি, আমি ওর থেকে জুনিয়র, ও আমি না জুনিয়র, তুই ঠিক আছে, তুই জুনিয়র, আমি সিনিয়র। তো না এটাই ঠিক আছে মানে দেখি। তো মানে ও ভীষণ মানে আমার ছোট বোনের মতো। ও প্রথম দিন থেকে মানে কলেজে যখন আমরা প্রোগ্রাম করতাম ও অ্যাঙ্কারিং করতো আর কি। তো সেই থেকে আমার প্রত্যেকটা প্রোগ্রামে ও অ্যাঙ্কারিং করে। এখন অ্যানুয়াল প্রোগ্রামে ও ছাড়া আমি ভাবতেই পারি না। ডেট ফিক্সড হলে আগে ওকে ফোন করি যে জয়িতা ওই তারিখে আমার কিন্তু অ্যানুয়াল প্রোগ্রাম, তুই কিন্তু ফাঁকা রাখিস। ও ভীষণ ভালো অ্যাঙ্কার, এখন বিভিন্ন চ্যানেলে ওর হয়। তো সবাই দেখে থাকবেন, জানে থাকবেন। তো ওর জন্য এই সম্বর্ধনাটা এই বছর 2024-এর শুভম ডান্স একাডেমির অ্যানুয়াল কনসার্টের তরফ থেকে জয়িতার জন্য এই সামান্য উপহার। ভালো থাক জয়িতা, সুস্থ থাক, আর অনেক বছর আমাদের সাথে কাজ করেছ। থ্যাংক ইউ সো মাচ। तेरी आंखों का इशारा समझे हमारा, कभी काबू में आके जरा मेरी पानी शक्कर करके करता बातें पूरी बेबी से, अब नींद नहीं आनी।
সানফ্লাওয়ারের বাগান পুরো রবীন্দ্র ভবনের সামনেই, সামনে মানে এখান দিয়ে এন্ট্রান্স, এই যে এন্ট্রান্স। হয়ে গেছে আমাদের প্রোগ্রাম শেষ, এই বছরের মতো শেষ। তোমরা সবাই সাপোর্ট করো, আমরা যেন ভালোভাবে আমাদের পারফরমেন্স আর আমাদের এই ফ্যামিলি মেম্বারসদের নিয়ে এগিয়ে যেতে পারি। সবাই ভালো থেকো, সাপোর্ট করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি কিছু ভালো লেগে থাকে সো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সবাই ভালো থেকো, গুড নাইট।